হরে কৃষ্ণ। একবার প্রভুপাদ তার শিষ্যদের নিয়ে প্যাসিফিক ওশান নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন শিষ্যরা বলতে লাগলো, প্রভুপাদ দেখুন কত সুন্দর ঢেউ। তো প্রভুপাদ বলছে কি, বি ডিস্টেন্স, যদিও ঢেউ দেখতে অনেক সুন্দর, তোমরা এখান থেকে দূরে থাকো। কেন দূরে থাকো? এই ঢেউয়ের নিকটে গেলে কি হবে, ঢেউ তোমাদেরকে টেনে নিয়ে সমুদ্রের মাঝখানে নিয়ে ডুবিয়ে মেরে ফেলবে। তো ঠিক তেমনি মায়া অত্যন্ত সুন্দর, কিন্তু যদি আমরা মায়ার নিকটে যাই তাহলে কি হবে, মায়া আমাদেরকে এই ভব সমুদ্রে নিয়ে ডুবিয়ে দুঃখ দিবে। কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। অর্থাৎ আমরা মায়ার সুন্দরের দিকে যদি তাকাই তাহলে কি হবে, আমরা কৃষ্ণকে ভুলে যাব এবং কি পাবো, দুঃখ পাবো। সকলেরই উচিত বিষ্ণুকে সবসময় মনে রাখা। স্নার্তব্যম সততম বিষ্ণু, বিস্নার্তব্য ন কদাঞ্চিত। তাই কৃষ্ণকে ভুলে না গিয়ে, মায়ার নিকটে না গিয়ে কৃষ্ণের নিকট যাওয়া উচিত। হরে কৃষ্ণ।